আসসালামু আলাইকুম। আপনার টিকটক অ্যাকাউন্ট ডিএক্টিভ কিভাবে করবেন আজকের এই ভিডিওতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলবো। যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন। টিকটক অ্যাকাউন্ট ডিএক্টিভ বলতে আপনি যদি চান যে আপনার টিকটক অ্যাকাউন্টটা আপনি কিছুদিনের জন্য অফ করে রাখবেন, বন্ধ করে রাখবেন, সেটা হচ্ছে মূলত ডিএক্টিভেট। আর ডিলেট হচ্ছে আপনি সারা জীবনের জন্য যেটা ডিলেট করবেন সেটা হচ্ছে ডিলেট। ডিলেট এবং ডিএক্টিভেট দুটো কিন্তু আলাদা আলাদা বিষয় রয়েছে। দেন আপনি যদি আপনার টিকটক অ্যাকাউন্টটা ডিএক্টিভেট করতে চান তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। অলরাইট বন্ধুরা, আপনার টিকটক অ্যাকাউন্টটা যদি ডিএক্টিভেট করতে চান তাহলে আপনাকে টিকটকে আসার পর আপনাকে আপনার প্রোফাইলে চলে যেতে হবে। জাস্ট আমি আমার টিকটক প্রোফাইলে চলে আসছি। টিকটক প্রোফাইলে আসার পর এখানে আপনাকে যে 3 লাইন যে নামে যে একটা অপশন রয়েছে জাস্ট উপরের দিকে ডান পাশে কর্নারে, এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন সেটিং এন্ড প্রাইভেসি অপশন রয়েছে। জাস্ট আপনাকে সেটিং এন্ড প্রাইভেসি অপশনের উপর ক্লিক করতে হবে। সেটিং এন্ড প্রাইভেসি অপশনের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরপর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামে যে একটা অপশন রয়েছে। জাস্ট আপনাকে অ্যাকাউন্ট নামে যে অপশনটা রয়েছে এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরপর একদম নিচের দিকে গেলে আপনি একটা অপশন পেয়ে যাবেন ডিএক্টিভ অর ডিলেট অ্যাকাউন্ট নামে যে একটা অপশন আছে একদম নিচের দিকে। জাস্ট আপনাকে ডিএক্টিভ এন্ড ডিলেট অ্যাকাউন্ট এই অপশনের উপর আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে। এই অপশনের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরপর এখানে একদম এই যে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ডিএক্টিভ অ্যাকাউন্ট নামে যে একটা অপশন রয়েছে, এই যে দ্বিতীয় নম্বরে যে ডিএক্টিভ অ্যাকাউন্ট যে একটা অপশন রয়েছে জাস্ট এটার উপর আপনাকে মূলত ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করে দিলে আপনাকে এরকম ইন্টারফেস শো করবে আপনার সামনে। ডিএক্টিভ করার আগে আমি একটা বিষয় বলে দিই, আপনাকে এখানে ডিএক্টিভ করার প্রসেসটা হচ্ছে আপনি যদি আপনার টিকটক অ্যাকাউন্টটা মোবাইল নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে আপনার মোবাইল নাম্বারে একটা কল যাবে বা মেসেজ যাবে, সেখানে একটা ওটিপি বা 6 ডিজিটের একটা কোড যাবে। সেই কোডটা অটোমেটিক আপনাকে এখানে রিকভার করে এখানে আপনাকে টিকটক অ্যাকাউন্টে প্রেস করতে হবে। এছাড়া যদি টিকটক অ্যাকাউন্টটা যদি আপনি ইমেলের মাধ্যমে খুলে থাকেন সেক্ষেত্রে আপনার ইমেলে একটা মেসেজ যাবে, 6 ডিজিটের একটা কোড যাবে। সেই কোডের নাম্বারটা অবশ্যই আপনাকে এখানে টিকটক অ্যাকাউন্টে প্রেস করতে হবে। এছাড়াও আপনি যদি আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দেন তাহলে পরবর্তী যে কোনো সময়ে আপনি সেটা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে বা আপনি যেভাবে লগ ইন করার প্রসেস রয়েছে সেভাবে আপনি পুনরায় আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে সেটা লগ ইন করতে পারবেন, কোনো রকম সমস্যা নাই। ডিঅ্যাক্টিভেট করে দেওয়ার মূল বিষয় হচ্ছে আপনি কিছুদিন পরে সেটা আপনি আবার পুনরায় লগ ইন করতে পারবেন। আর ডিলিট করে দেওয়ার বিষয়টা হচ্ছে অন্যরকম। সেটা যদি আপনি এখন ডিলিট করে দেন সেটা 30 দিন পর্যন্ত আপনি রিকভারি করতে পারবেন, কিন্তু 30 দিন পরে সেটা আর কোনোভাবে রিকভারি করা যাবে না, সেটা সম্পূর্ণভাবে সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে। ডিলেট এবং ডিঅ্যাক্টিভেট দুটো বিষয় কিন্তু আলাদা আলাদা। অলরাইট, আমি ডিঅ্যাক্টিভেট করার জন্য আমি যে প্রসেসে আসার পর এখানে ডিঅ্যাক্টিভেট যে অপশনটা রয়েছে এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে আপনাকে এরকম ইন্টারফেস নিয়ে আসবে। আমার এখানে যে একটা ইমেলের মাধ্যমে আমি অ্যাকাউন্টটা খুলেছি সেক্ষেত্রে এখানে ইমেলের প্রসেসটা শো করতেছে এবং আমার ইমেলে একটা অটোমেটিকভাবে 6 ডিজিটের কোড চলে গেছে। জাস্ট কোডটা আপনি এখানে বসাবেন। এই যে অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনি কোডটা বসাবেন। কোডটা বসানোর পর এখানে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট নামে যে একটা অপশন রয়েছে জাস্ট এটার উপর আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবার পুনরায় ডিঅ্যাক্টিভেট একটা অপশন শো করবে। আপনি যদি সেই ডিঅ্যাক্টিভেট রেড কালারের যে ডিঅ্যাক্টিভেট অপশন রয়েছে এটার উপর যদি ক্লিক করে দেন অটোমেটিকভাবে আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আপনার টিকটক আইডিটা অটোমেটিকভাবে এভাবে ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন কিছু দিনের জন্য বা কিছু সাময়িকের জন্য। বন্ধুরা, হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।